ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনেও সকাল থেকে অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং একই সাথে কেউ কেউ জমা দিচ্ছেন। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর সাথে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত 9 সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মনির হোসেন তপুর রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। শেষ দিনেও অনেকেই সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম, একই সাথে দিয়েছেন জমা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে, আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। ডাবির ছাত্র শিবির প্যানেল মনোনয়ন ফর্ম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনে একটি দলের বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি 1 দিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার, সেটা ঘোষণা করব। প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। এই প্যানেলে সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমোল্লার বসু। ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 24-এর গণহত্যাকারী যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচন ঘিরে কোনো চাপ নেই, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন পর্যন্ত আমাদের উপর কোনো ধরনের প্রেশার আসে না। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যদি এইটা হয়, তাহলে আমরা দেখা যাবে যে আবার ওই আগের অবস্থায় ফিরে যাচ্ছি। নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যে সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। বুধবার বিকেল 5টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।